রেল গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে অর্থনীতি থেকে ঠিক কী রকম টাইপের প্রশ্ন আসবে দেখবো আজকের এই ক্লাসে। টোটাল 30টি প্রশ্ন উত্তর থাকছে আজকের এই ক্লাসে রেল গ্রুপ ডি 2025-এর পরীক্ষাতে আসার মতো। দেখো ফার্স্ট কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বলা হয়েছে টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায়। টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায়, 4টি করে অপশন কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্নতেই পেয়ে যাচ্ছ। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমার হবে টাকার অবমূল্যায়ন বলতে বিদেশি মুদ্রার চেয়ে কোনো মুদ্রার মূল্য হ্রাসকে বোঝায় টাকার অবমূল্যায়ন, অর্থাৎ অপশন বিতে রয়েছে দেখো অ্যান্সার, অপশন বিটি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন দেখো বাছাই করা প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করছি আজকের এই ক্লাসে, সেজন্য প্রত্যেককে ভালো করে ক্লাসটি দেখে নেবে। দেখো বলা হয়েছে সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে যে ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। দেখো এখানে রয়েছে অপশন পাট, গম, চা এবং ডাল। তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দেখো গম, অপশন বি গম। সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে গমে, অপশন বি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে বলি যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ঠিক আছে, পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর রূপে যে ব্যাংক কাজ করে, অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর রূপে যে ব্যাংক কাজ করে সেটি হয়ে যাবে আরবিআই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল, চেল্লাইয়া কমিটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল। তো চেল্লাইয়া যে কমিটি, সেই কমিটিটি কর কাঠামো সংস্কারের জন্য গঠিত হয়েছিল, কর কাঠামো সংস্কারের জন্য। দেখো অপশন ডিতে রয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে, বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার কত করা হয়েছে। তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 49% করা হয়েছে, অপশন সি। দেখো 49% করা হয়েছে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে যে দ্বাদশ পঞ্চবার্ষিকী লক্ষ্য হলো, দ্বাদশ পঞ্চবার্ষিকীর লক্ষ্য হলো কি। সঠিক অ্যান্সার হবে তোমার এই প্রশ্নের দ্বাদশ পঞ্চবার্ষিকীর লক্ষ্য হলো দ্রুত, দীর্ঘস্থায়ী ও অন্তর্ভুক্তিকৃত উন্নয়ন, অপশন সিতে রয়েছে। দেখো অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন 24 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল। তো সবুজ বিপ্লব ঘটেছিল, দেখো এখানে প্রথম, দ্বিতীয়, পঞ্চম কোনোটিই কিন্তু নয়। এখানে একটি টাস্ক থাকলো, তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘটেছিল অবশ্যই জানাবে। এখানে সঠিক অ্যান্সার অপশান ডি হবে, কোনোটিই নয়, প্রথমও নয়, দ্বিতীয়ও নয়, পঞ্চমও নয়। তো কোনটি তাহলে যারা পারবে কমেন্টে জানাবে। চলো নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনাকালে, কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনাকালে। দেখো কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল তোমার তৃতীয় পরিকল্পনাকালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো দেখো বলা হচ্ছে রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কী, রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কী। তো রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎসটা হচ্ছে আবগারি শুল্ক, অপশন ডিতে রয়েছে। দেখো অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, আবগারি শুল্ক। চলো নেক্সট 21 নম্বর দেখো বলা হচ্ছে ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন, ভারতের জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরোজি, অপশন সিতে রয়েছে। দেখো দাদাভাই নৌরোজি প্রথম ভারতের আয় পরিমাপ করেছিলেন, জাতীয় আয়। চলো নেক্সট বলা হচ্ছে 1969 সালে যতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। তো 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, 1969 সালে তোমার 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। চলো নেক্সট
বলা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে? কন্যাশ্রী প্রকল্প চালু হয় কবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল তোমার 2013 সালের মার্চ মাসে। বিতে রয়েছে দেখো 2013 সালের মার্চ মাসে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া 1934 সালে লিখিত এই বইয়ের লেখককে। প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া 1934 সালে লিখিত এই বইয়ের লেখককে। তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে দেখো এম বিশ্বেশ্বরাই। বিশ্বেশ্বরাই হচ্ছে প্ল্যানেট ইকোনমি ফর ইন্ডিয়া এর লেখক। অপশান সি। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে তোমার এখানে কোন বছর প্রথম পর্যায়ে 14টি ব্যাংক ছাড়া আরও কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার এই প্রশ্নের 1980 সালে প্রথম পর্যায়ে 14টি ব্যাংক ছাড়াও আরও কিছু ব্যাংকের কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। অপশান সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। দেখো বলা হচ্ছে কি, বলা হচ্ছে ভারতে জনসংখ্যার বৃদ্ধির বৃহত্ত বিভাগ বর্ষ বলে চিহ্নিত করা হয় কোন বছরটিকে? অর্থাৎ কোন বছরটিকে ভারতের জনসংখ্যার বৃদ্ধির বৃহত্ত বিভাগ বলে চিহ্নিত করা হয়? বৃহত্ত বিভাগ বর্ষ বলে চিহ্নিত করা হয়। তোমার এই প্রশ্নের সঠিক আনসার হচ্ছে 1921কে। অপশন বিতে রয়েছে দেখো। নেক্সট কোশ্চেনে চলো। বলা হচ্ছে ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল উদ্দেশ্য কী? ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ SEZ গঠনের মূল উদ্দেশ্য কী? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশেষ কিছু করমুক্ত উন্নত কেন্দ্র তৈরি করতে। অপশান সি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট বলা হচ্ছে বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে বলা হয় কি? বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে বলা হয় কি? তো বৈদেশিক ঋণ যখন দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হয় তখন তাকে বলা হয় নরম ঋণ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ভারতের অর্থনীতির প্রকৃতি যে মিশ্র অর্থনীতি সেটি থেকে সিদ্ধান্ত হয় কি? ভারতের অর্থনীতির প্রকৃতি যে মিশ্র অর্থনীতি সেটি থেকে সিদ্ধান্ত হয় কি? দেখো চারটে অপশান এখানে রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার শিল্পনীতি 1948। অপশান সি। নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্জাদেশ অর্থ কমিশনের প্রধানকে? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত পঞ্জাদেশ অর্থ কমিশনের প্রধানকে? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে NK সিং হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে NABARD এর প্রাথমিক ভূমিকা হলো? NABARD এর প্রাথমিক ভূমিকা হচ্ছে কৃষি ও গ্রামীণ উন্নয়নে অর্থ সাহায্য করা। অপশন ডি হয়ে যাবে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন ভূমি সংস্কারের উদ্দেশ্য ছিল কি? ভূমি সংস্কারের উদ্দেশ্য দেখো এখানে সবকিছুই হবে। উৎপাদন বৃদ্ধি করা, অর্থনৈতিক বিকাশের সঙ্গে বন্টনগত ন্যায় নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। তাহলে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। উপরের সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে ফোর্ড সেভিংস কথাটির অর্থ কী? সঠিক অ্যান্সার হয়ে যাবে মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয় হচ্ছে ফোর্ড সেভিং কথাটির অর্থ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বলা হচ্ছে অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অপশন বি হয়ে যাচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বলা হচ্ছে অপারেশন বর্গা হলো? অপারেশন বর্গা কি? তো অপারেশন বর্গা হচ্ছে কৃষি সংস্কারমূলক কর্মসূচি। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন
বলা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে যৌথ তালিকাভুক্ত। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? তো প্লাস্টিক মানি বলা হয় ক্রেডিট কার্ডকে। ক্রেডিট কার্ডকে বলা হয় প্লাস্টিক মানি। অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে এসএএআরসি প্রতিষ্ঠিত হয় কবে? এসএএআরসি প্রতিষ্ঠিত হয়েছিল 8ই ডিসেম্বর 1985। অপশন বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভারতে কোন ক্ষেত্রে বা সেক্টরে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত? ভারতে কোন ক্ষেত্রে বা সেক্টরে সবচেয়ে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত? তোমার এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রেলওয়েতে। রেলওয়েতে ভারতে সবথেকে বেশি মানুষ চাকরিজীবী হিসাবে নিযুক্ত আছে। অপশন এ হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নর যার দ্বারা নিযুক্ত হন বা রিজার্ভ ব্যাংকের গভর্নরকে কে নিযুক্ত করেন? তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্র সরকার নিযুক্ত করেন রিজার্ভ ব্যাংকের গভর্নরকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য 33 নম্বর ক্লাস। এখানে অর্থনীতি থেকে বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। যারা ইউটিউব থেকে দেখছো এরকমই ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।